আমরা চাঁদপুরের ৩ মোহনাতে আসার পরে অনেকের পরামর্শে আমরা এখানে আসলাম। এটা হলো মিনি কক্সবাজার বলা হয়। আমাদের মুস্তাফিজ ভাই আছেন, আমাদের রুবেল ভাই আছেন। আমরা একটু অনুভূতি শুনতে চাই, আসলে আসার পরে কেমন লাগছে। মুস্তাফিজ ভাই যদি বলতেন। মিনি কক্সবাজার নামটা শুনলেই কিন্তু আপনার ঢেউ খেলে মনে হয় যে ঢেউ আপনাকে ভাষায় নিয়ে যাবে, এরকম একটা ফিলিংস হয়। আর অনেক মানুষ হবে, গোসল করবে এখানে, একটা অন্যরকম আমেজ থাকবে। কিন্তু ভিডিওটা হয়তো আমাদের দিকে তাক করানো, আপনার যদি ওই সিনগুলো দেখান যে এখানে কিরকম পরিবেশ, এখানে একেবারে মনমরা একটা পরিবেশ, যেরকম শ্মশানের পরিবেশ বা কবরস্থানের পরিবেশ, ওইরকম মিনি কক্সবাজারটাও কবরস্থানের মতো শুনশান নীরব, একদম একাকার হয়ে আছে। এখানে কিছু ছেলেপুলে আসছে, অনেকে পিকনিক করতে আসে ৫-১০ জন মিলে। তো বাজে একটা অবস্থা এখানে। প্রেম করা যায় মানে ২-৩ জন মিলে, দুই মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করা যায়, তাও রিস্কি। তাও রিস্ক মানে আছে, এটা কারণ কি? অপহরণের একটা ভয় আছে, কারণ একেবারে শুনশান নীরব তো। মানে এটা আসলে ওরকম পর্যটন এরিয়া না। হয়তো কোনো এক সময় ছিল, বা যখন সিজন আসে তখন হয়। এটাই মেবি গরমকালে এটি আহ, মানুষজন বেশি আসে। মানে এখানে আসার পরে কি দেখলেন আপনি? এখানে আসার পর কিছুই দেখি নাই আমরা, যেহেতু টাকা খরচ করে আসছি, জাস্ট একটু ঘুরলাম ফিরলাম, কথাবার্তা বললাম, এটাই। মানে আর কিছু দেখার মতো আচ্ছা নাই। রুবেল ভাই, যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে যে মিনি কক্সবাজার, মানে আপনিই কিন্তু আগ্রহ ছিলেন যে আসলে, মানে কার কাছ থেকে শুনছেন, শোনার পরে আপনি নিজেই বেশি আগ্রহ ছিলেন যে আসার জন্য। মানে আসার পরে আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন। মিনি কক্সবাজার বলতে কি, ওই যে মুস্তাফিজ ভাইয়ের কথা বলছে যে মিনি কক্সবাজার নাম শুনলে মনে হয় যেন এটা মনের মধ্যে ঢেউ খেলে। তা আমরা তো আসলে চট্টগ্রাম কিংবা কক্সবাজার আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় কক্সবাজার হলো কক্সবাজার। তো ওইখানের যে ঢেউ খেলানোর যে একটা মন মাতানো একটা দৃশ্য, মানে ওইটার সামথিং কিছু একটা হয়তো বা এই জায়গায় থাকবে এমনটাই আসলে ভেবেছিলাম আর কি। কিন্তু আসলে বাস্তবে আরো বিশেষ করে আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে অন্যদের যে আমরা ভিডিও দেখলাম মিনি কক্সবাজারে, তখন তো আসলে মোটামুটি দেখলাম যে পানি কিছু ছিল, কিছু হালকা ঢেউ ছিল। কিন্তু আজ যা আমরা আসলাম, হয়তোবা ওয়েদারের কারণে যে গ্রীষ্মকাল কিংবা শীতকাল এটার তারতম্য থাকতে পারে। কিন্তু এখনের যে পরিস্থিতি যদি জানতে চান, তাহলে পরিস্থিতিটা একেবারে সম্পূর্ণ বাজে একটা পরিস্থিতি। মানে মিনি কক্সবাজার কে নাম দিয়েছে জানি না, যে নাম দিয়েছে তাকে হয়তো বা পাইলে হয়তো বা মনের রাগ ঝাড়তাম আর কি। যে মিনি কক্সবাজার কোন উদ্দেশ্যে কোন কারণে সে নাম দিয়েছে। মিনি কক্সবাজারের কোনো নামগন্ধ নাই, ঠিক আছে। এখানে একটা চর ভাইসা উঠছে, এটার মধ্যে যত মানে আপনার আসার পরে আপনি আগাছা কি দেখলেন আগাছা এখানে আছে। আসার পরে? ওই যে আসার পর দেখলাম সমস্ত আগাছা দেখতেছে আছে। আর ওইদিকে একটা ভালো একটা জায়গা আছে যে জমি চাষ করতেছে, আলু চাষ করতেছে, এটা দেখলাম। আর এই নিচের মধ্যে দেখলাম যে সমস্ত এই যে মানুষের যে খাবার নিয়ে আসে ওখান থেকে এগুলো বসে বসে আবর্জনা করে ফেলছে আর কি। আর নদীর একটা পাড় আর কি, নদীর একটা পাড়, এতটুকুই। এখানে মিনি কক্সবাজার বলতে কোনো আচ্ছা কিছুই নাই। আমরা একটা চায়ের আপনাদেরকে, দোকান নাই, একটা মানে কোনো দোকান নাই। আর মনে হয় একটা রিস্ক একটা এখানে, যে আপনার ফ্যামিলি নিয়ে আসবেন কিংবা আপনি অপহরণের একটা হ্যাঁ, ভয় থাকে। অপহরণের একটা ভয় থাকে, কারণ নীরব শুনশান একটা এই দ্বীপ একটা, ঠিক আছে। আপনাদেরকে একটু বলে রাখি, আমরা যে ৩ জন আসছি, আমাদের মোস্তাফিজ ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের রুবেল ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। আসলে রুবেল ভাই যে বিষয়টা বলছিলেন যে কোনো একটা কন্টেন্ট দেখার পরে, আপনি কোনো একটা ভিডিও দেখার পরে আগ্রহ পোষণ করছেন, আসলে আপনিও কি এমন কোনো কন্টেন্ট তৈরি করবেন কিনা যে আপনার ভিডিও দেখে, আপনার কন্টেন্টটা দেখে আগ্রহ করবে, এখানে আসবে? না, আমি এমন কোনো কন্টেন্ট তৈরি করব না, যা বাস্তব সত্য এটাই ফুটিয়ে তুলবো। যে আসলে মিনি কক্সবাজার বলতে আসলে কিছুই নাই। এখানে সামান্য একটা মানে একটা চর। আর এখানে আসলে মানে নোংরা আবর্জনা এবং ভয়ের একটা ব্যাপার স্যাপার আছে, অপহরণের ব্যাপার স্যাপার আছে। এখানে কোনো দোকানপাট নাই, কোনো কিছু নাই, কোনো প্রশাসন নাই, কিচ্ছু নাই। তাহলে কোন হিসাবে এখানে আসবে? এবং সবচেয়ে বড় কথা হলো যে সমস্ত অঞ্চলটুকু আহ, তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না, ময়লা আবর্জনায় ভর্তি। মানে নতুন যদি কেউ আসতে চায়, তাদেরকে আপনি কি বলবেন? মানুষ তো আসলে দেখার জন্য চাই, সবকিছুই অজানাকে দেখার জন্য চাই, চোখ মিলিয়ে দেখতে চাই। নতুন যারা আসতে আসতে চাইবে, মানে টাকা খরচ করে না আসাটাই বেটার। তারপরে যদি কেউ আসতে চাই, খুব সাবধানে আসা যাওয়া করলে ভালো হয় আর কি। আপনাদেরকে একটু বলে রাখি, আমরা কিন্তু যে লঞ্চে আসছি, সেই লঞ্চে আমাদের আম, আমাদের মাথা প্রতি ১০০ টাকা নিচ্ছে, এবং ১০০ টাকায় ১ ঘন্টা থাকবে, ১ ঘন্টা পরে আবার ব্যাকে যাবে। ওই লঞ্চে আবার যাবো ১০০ টাকার। আমরা ৩ জন আসি ৩০০ টাকা দিয়ে,
নিয়ে আসছে, 1 ঘন্টা পরে আবার নিয়ে যাবে আমাদেরকে। কিন্তু আপনি যদি 1 ঘন্টা চিন্তা করে আসেন, তাহলে 1 ঘন্টায় দেখা যাচ্ছে এখানে এসে মোবাইল টেপা ছাড়া আর কিছু নেই, ফেসবুক চালানো ছাড়া আর কিছু নেই। কারণ এখানে এসে আপনি কোনো কিছু দেখতেও পারবেন না, কোনো কিছু বুঝবেন না, কোনো কিছু না। মানে আপনি আপনার যদি গ্রামে যান, যে মাঠ আছে, যে ক্ষেত আছে, ক্ষেতটা যেমন, মাঠটা যেমন তেমনই, মানে বল খেলা মাঠের মতো আর কি। হয়তো বল নেই, কিন্তু বল খেলা মাঠের মতো।